আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাকিল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 100% অটোমেটিক ছোট সাইজের ভিতরে একটি ভালো মানের উন্নত প্রযুক্তির এগ ইনকিউবেটর মেশিন। এটি সম্পূর্ণ 100% অটোমেটিক এবং 3 লেয়ার বডির একটি 450 ডিমের ইনকিউবেটর মেশিন। এখানে আপনার 352টা আছে সেটার এবং 100টা আছে হ্যাচার। তো সেটার হ্যাচার দুইটাই আপনারা একই মেশিনে পাচ্ছেন, যেহেতু ছোট মেশিন। আর যদি কেউ আলাদা হ্যাচার নিতে চান সেটাও নিতে পারবেন। তো আজকে এই মেশিনটির সম্পূর্ণ রিভিউটা আমি আপনাদেরকে দেব। আপনি যদি আমাদের বিসমিল্লাহ ইনকিউবেটর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এটার প্রথমে কন্ট্রোলারটা নিয়ে একটু বলি। এটা কন্ট্রোলারটা হচ্ছে XM18 ডাবল সার্কিটের অরিজিনাল কন্ট্রোলার। আর এই কন্ট্রোলারটা যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে আমরা তাকে 5,000 টাকা পুরস্কৃত করব। কারণ অনেকেই আছে আপনার, যেহেতু ডাবল সার্কিট এবং সিঙ্গেল সার্কিট দেখতে হুবহু একই রকমের, ডাবল দেখায় সিঙ্গেল দিয়ে দেয়। তো এই কন্ট্রোলারটা দিয়ে কিন্তু 5,000 ডিম পর্যন্ত আপনারা বানাইতে পারবেন ইনকিউবেটর মেশিন। আর এটা একটা মাইক্রো আপনার প্রযুক্তি সিস্টেমের, সবকিছু অটোমেটিক্যালিও কন্ট্রোল করতে পারবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অ্যালার্ম দিবে। এখন যে অ্যালার্মটা দিচ্ছে এটা ওভার হিউমিডিটির কারণে দিচ্ছে এবং লো টেম্পারেচারের কারণে। তো এটা আবার বন্ধ করে রাখা যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে পণ্য ক্রয় করেন একটু খেয়াল করে দেখেন। আমাদের নাম্বার হচ্ছে 77361, আর এখানে আছে যেটা 0946। কারণ আমাদের কোম্পানির নাম ব্যবহার করে অনেক কোম্পানি, কিন্তু কোম্পানি বললে ভুল হবে, মানে অনেকেই প্রতারণার করার একটা ধান্দা করতেছে, যারা মূলত কোনো ধরনের কোনো ইনকিউবেটর বানায় না। তো প্রচুর পরিমাণে ফগ ভিতর দেখতে পাচ্ছেন, কারণ আমরা ফগ মেশিনটা পারফরমেন্স দেখার জন্য এটা ডিফল্ট সেটআপ করছিলাম। আর 4টা যে সেটআপ দিছি আমরা, দেখেন কত সুন্দরভাবে দিছি। আপনারা একটু অন্যান্য মেশিনগুলোর থেকে দেখতেছেন যে গ্যাপটা একটু বেশি, কারণ এটা আমার নিজস্ব এক ভাইয়ের জন্য বানানো হয়েছে, ফয়সাল ভাই, বাউকাঠিতে আমাদেরই জেলার। তো ওনার জন্য আমরা একটু স্পেশাল ভাবে বানাইছি নিজের মেশিন মনে করে। আপনারা যদি কেউ বানাই নিতে চান আমাদেরকে বললে আমরা বানাই দিব। আর ভিতরে দেখার জন্য কিন্তু একটা গ্লাস আমরা ব্যবহার করছি, লুকিং গ্লাস, একটু লম্বা দিয়েছি। বডি কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলি সেক্ষেত্রে দেখবেন 3টা স্তর বিশিষ্ট। প্রথমে আছে মেলামাইন বোর্ড, এরপরে আছে একটা কক্সিট, এরপরে আছে একটা পিফোম। তো দেখবেন সবাই মেলামাইন বোর্ড দেয়, পিফোম দেয়, মাঝখানে কক্সিটটা দেয় না। তো আমরা কক্সিট দিছি যাতে একটু বেশি সময় ভিতরে টেম্পারেচার ধরে রাখতে পারে, ভালো আপনার ফলাফল আসে। আর যেহেতু এই মেশিনগুলো মোটামুটি একটু গ্রাম সাইডে যাচ্ছে, অনেক বেশি সময় ব্যাকআপটা নেওয়ার জন্যই আমরা 3 লেয়ার বডি করছি। আর ডিম কিভাবে টার্নিং হয় এই জিনিসটা হচ্ছে 1 ঘন্টা পর পরে টার্নিং হয়। যারা ম্যানুয়ালি টার্নিং করাইতে চান 1 ঘন্টার আগে, কন্ট্রোলারের যে 2 নাম্বার বাটন আছে এটা যদি আপনার প্রেস করে ধরে রাখেন, তো দেখেন আমার ইনকিউবেটরে কিন্তু ডিমটা এখন মুভিং হবে খুব স্লোলি, খুব স্লোলি হবে দেখেন। আর মোটরগুলোর ক্ষেত্রে একটু বলে রাখি, এগুলো কিন্তু গিয়ার মোটর থাকে, অনেকে নিয়েই টানাটানি করেন, বলেন যে আমাদের মেশিনে মোটর জ্যাম হয়ে গেছে। আসলে জ্যাম হয় না, এগুলো থাকেই জ্যামের মতন। গিয়ার মোটর যখন বিদ্যুৎ পায় তখনই শুধুমাত্র টার্নিংটা হয়। যে দেখেন আমি কিছু ডিম সাজায় রাখছিলাম, ডিমের চিকন মাথাটা সবসময় নিচের দিকে দিবেন আর মোটা মাথাটা থাকবে উপরের দিকে। তো খুব স্মুথলি টার্নিংটা হবে। আর নিচে লিমিট সুইচ আছে দেখেন, এখন কিন্তু চেপে ধরে রাখছি কিন্তু ঘুরতেছে না আর, কারণ এখানে আমরা যে সুইচ ব্যবহার করছি লিমিট মাইক্রো সুইচ, এই সুইচে টাচ লাগার সাথে সাথে হচ্ছে এটা বন্ধ হয়ে যায় দেখেন ভিউয়ার্স। আর ভিতরের যে স্ট্রাকচারটা এটা মোটামুটি একটু রং করে দিছি। আর এই সাইডের একটু কাজগুলা দেখাই আমি আপনাদেরকে। অনেকে দেখবেন যে আপনার যেগুলা বাসা বাড়িতে এক ধরনের ফ্যান আছে, কয়েল ফ্যান বলে, ওইগুলা ব্যবহার করে। তো কয়েল ফ্যানগুলোর সমস্যাটা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন মেশিনটা ফালাই রাখেন, এই মেশিনটা হচ্ছে ফ্যান আইসা দেখবেন জাম হয়ে গেছে বা ফ্যান চলে না। আর আমরা যে ডিসি ফ্যানগুলো ইউজ করছি দেখেন একটা ফ্যানেও কোনো ধরনের কোনো স্টিকার নাই। তো এই ফ্যানগুলো মূলত খুবই ভালো মানের এবং খুব হাই স্পিডের। তো ডিসি ফ্যান আমরা যেহেতু এসি মেশিন, এটাকে আপনার এসি কে ডিসি তে কনভার্ট করার জন্য আমরা এখানে পাওয়ার সাপ্লাই ইউজ করছি। এখানে কিন্তু আমাদের অনেক, যে পাওয়ার সাপ্লাইটার যে দাম সেই দাম দিয়ে আমি এখানে একটা বড় ফ্যান লাগাইতে পারতাম। তো আমি পাওয়ার সাপ্লাই দিছি প্লাস 3টা আলাদা ফ্যানও দিছি, ডিসি ফ্যান। এটা দুই দিক থেকে আপনার সুবিধা, এক হচ্ছে কারেন্ট বিল তো উঠতেই আসে না, এরপরে আপনার হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে, পাশাপাশি অতিরিক্ত কোনো সাউন্ডও হবে না। আর কারেন্টের হোল্ডার দিয়েছি আমরা 3টা, মোটর দেওয়া আছে হচ্ছে 6 ওয়াটের টার্নিং মোটর দেওয়া আছে। আর অতিরিক্ত যদি তাপমাত্রা হয়ে যায় সেটা কিন্তু এখান থেকে বের করে দিবে। এখানে অতিরিক্ত তাপমাত্রার জন্য আমরা একটা
পাখা ব্যবহার করছি, ওটা তখনই চলবে যখন আপনার ইনকিউবেটরে অতিরিক্ত তাপমাত্রা হবে, এছাড়া কিন্তু এটা চলবে না। তো এই মেশিনটার প্রাইস বিষয়ে আপনারা যারা জানতে চান, আসলে প্রাইস এক এক সময় এক রকম আপ ডাউন হয়, আপনি কিভাবে বানায় নিতে চাচ্ছেন। যেমন এই মেশিনটাতে আমি অনেকটাই অন্যান্য মেশিনের তুলনায় আপডেট করছি। তো আপনার চাহিদা মোতাবেক আপনি যদি আমাদেরকে জানান, তখন আমরা প্রাইস অনুযায়ী আপনারে বলে দিব যে এই জিনিস দিয়ে বানায় নিলে এরকম প্রাইস পড়বে। আর ভিতরে যেটা ফগ মেশিন দেখছিলেন, এই ফগ মেশিনটা কিন্তু আমরা স্টিলের দিছি, স্টিল বডি। অনেকে আছে প্লাস্টিকের দেয়, আবার স্টিলের ভিতরেও পাওয়া যায় 16 mm। তো এইটা কিন্তু 20 mm এর ফগ মেশিন। দেখেন 20 mm এর ফগ মেশিনের ক্ষেত্রে একটু বলে রাখি, আমাদের কোম্পানিতে আপনি যদি আজকে মেশিন নেন, কালকে যদি ফগ মেশিন কেটে যায়, আপনারা কিন্তু কোনো ধরনের কোনো এটার জন্য আলাদা বা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকবে না। কারণ ফগ মেশিন আপনি চাইলে আধা ঘন্টা 1 ঘন্টায় নষ্ট করতে পারেন যদি পানি শেষ হয়ে যাওয়ার পরে পানি না দেন। তো এইটা ব্যবহারের নিয়ম নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, আশা করি এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওই কমেন্টে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিও লিঙ্কটা। তো এইটা আগে দেখে নেবেন, তারপরে মেশিন স্টার্ট করবেন। তো দেখেন এই যে এইখানে কিছু নিয়ম আছে, যে এই প্লেটটা মূলত নষ্ট হয়ে যায় আয়রন যুক্ত পানি দিলে, বা যে নিয়ম আছে ওগুলো ফলো না করলে। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবারও কিন্তু বলে রাখতেছি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও আপনারা শেয়ার করে দিতে পারেন যারা পোল্ট্রি শিল্প নিয়ে কাজ করে। তো ভালো থাকবেন সকলে। আর সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে যারা অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে ঝালকাঠিতে। এই ঝালকাঠি থেকেই কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে সামান্য কিছু টাকা হচ্ছে আপনার অগ্রিম দিতে হবে, যেহেতু এটা একটা বড় মেশিন, ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো সম্ভব না। আপনি কিছু টাকা অগ্রিম দিলে আমরা পাঠাই দিব, আপনি প্রোডাক্ট দেখে বাকি টাকা পরিশোধ করে দিতে পারবেন। তো ভালো থাকবেন সকলে, আর বিসমিল্লাহ ইনকিউবেটরের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।